আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে চিকেন মিটবলের রেসিপি করে দেখাবো। এটি কিন্তু বানানো খুবই সহজ আর ঝটপটে তৈরি করা যায়। আর এই সাথে আমি দিয়ে দিব কিভাবে এই চিকেন মিটবলটা তৈরি করে আপনারা সাথে ফ্রোজেন করেও রাখতে পারেন। সব কিছুই আমি দেখিয়ে দেব এই একটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। রেসিপির প্রথমেই যেই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের চিকেন কিমা লাগবে। তো আমি এখানে বাজার থেকে চিকেন কিমা কিনে খুব ভালো করে ওয়াশ করে ঝরিয়ে নিয়ে দেন আমি এখানে ইউজ করছি। তবে আপনারা চাইলে এখানে চিকেনকেও কিমার মতো করে কেটে ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লাল আর সবুজ কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাউডার গার্লিক। পাউডার গার্লিক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা রসুনকেও কুচি করে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো করে আমি সব দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, পরিমাণ মতো লবণ, আর এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। ব্রেডকে টোস্ট করে আমি এখানে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তার জন্য আমি হাত ইউজ করেছি ভালোভাবে যেন জায়গাগুলোতে মশলা ঢুকে। তার জন্য খুব ভালো করে অবশ্যই এভাবে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল নিয়ে এভাবে করে তারপর আমি ছোট ছোট গোল গোল বলের মতো করব। আর তেল লাগানোর জন্য এখানে বলটা করতে সুবিধা হবে। এই তো বলগুলো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে করে রাখতে পারেন, আর যখন ইচ্ছে হবে তখন ইউজ করে নিতে পারেন। আবার কেউ কেউ এটা আগেই বয়েল করে রাখে, তো সেক্ষেত্রে বয়েল করেও ডিফ্রোস্ট করতে পারেন। আমি এই পদ্ধতিতে আজকে ইউজ করেছি। তো এখানে আমি চুলোতে পানি বসিয়ে দিয়েছি। তো পানির মধ্যে এখন আমি মিটবলগুলোকে বয়েল করে নেব প্রথমে। একটু নেড়ে চেড়ে দিব। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, একদম আলতো করে জাস্ট এই পাশ থেকে ও পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই মিটবলগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুটা সিদ্ধ করব, কারণ নেক্সট স্টেপে আমি মিটবলগুলোকে ফ্রাই করব। ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন চিকেন মিটবলগুলোকে ফ্রাই করে নিব। এই তো তৈরি হয়ে গেল ঝটপটে আমার আজকের এই চিকেন মিটবল। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। বাড়িতে টেস্ট করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বাসায় বানাতে হবে। আমি রেসিপি ট্রাই করে অলওয়েজ আমি রেসিপি চলবে। ওকে, একটু ওয়েট করো।
রেসিপিটা আমার পছন্দ লাগে মামা খায়নি আমি বুঝি না আর এখন আমার রেসিপিটি টেস্ট করার জন্য চলে এসেছে বড় একজন মানুষ। সে এখন আমার রেসিপিটা টেস্ট করে বলবে কেমন হয়েছে। yummy সুন্দর মামা অনেক লাভ করে আমাকে